डियर ऑल स्टूडेंट आमी कृष्ण सार आज के भिडियोर माध्यमे तुम्हारे कमन एडमिशन पोर्टाले पलिटेक्निकेर जेक्सपो एवं भोकलेटेर एखाने जे ओबीसी कैटागरी एंड सब कैटागरी आपडेट एज पर गवर्नमेंट नोटिफिकेशन 2025 जे नतून सार्टिफिकेट तुम्हारे इश्यू होयेछे सेई आपडेटटा तोमरा किभाबे करबे आज के भिडियोते देखाबो। प्रथम तुम्हारे लग इन करते हैं। एखाने देखो हमारे हासिमुद्दीन एसके हमारे एकजन स्टूडेंट जार काउंसलिंग प्रसेसटा आमरा करे दिচ্ছি। एखाने तार प्रोफाइले लग इन करेছি। लग इन करार पर येस आपडेटे क्लिक करते हैं। येस आपडेटे जखोनी तोमरा क्लिक करबे तोमादेर काछे पुरानो सार्टिफिकेट नाम्बारटा एखाने शो करबे, सेई सार्टिफिकेटेर डेटटा एखाने शो करबे। एर साथे साथे हासिमुद्दीनेर पुरानो जे सार्टिफिकेट जेखाने ओर ओबीसी जे कैटागरी सेटा ए छिलो किन्तु एखन नतून जखन आपडेट करा हयेछे ओर सार्टिफिकेटटा कैटागरी ओबीसी बी हये गेछे। तो आमादेरके आदार्स जे बैकवार्ड क्लासटा ओबीसी बी सेटाके आपडेट करते हबे एखन। এটা কিন্তু আগে যখন প্রথমবার আমরা হাসিমুদ্দিনের ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওর কাছে কিন্তু এই সার্টিফিকেটটা ছিল। এই সার্টিফিকেটে কিন্তু ওবিসি এ ছিল, তার জন্য এটা দেখো ওবিসি এ দেখতে পাচ্ছ। বাট যেহেতু এখন সাব ক্যাটাগরিটা অ্যাড হয়ে এটা ওবিসি বি হয়েছে, এখানে টাচ করলাম, তারপর ডাউন অ্যারোতে ক্লিক করবে। এখানে দেখো ডাউন অ্যারোতে ক্লিক করলে তোমরা যে সেকেন্ড সাব ক্যাটাগরিটা ধরে নাও যাদের ঘোষ ছিল, ঘোষের মধ্যে গোয়ালা ঘোষ না কাশ্যপ্য ঘোষ সেরকম এখান থেকে বৈধ তোমার যেটা সাব ক্যাটাগরি এখন নতুন করে এসেছে সেই সাব ক্যাটাগরিটা তোমাদেরকে এখানে খুঁজে নিতে হবে। এখানে তোমার যেটা অ্যাপ্লিকেবল হবে, মুসলিম হলেও যদি চৌধুরী হয়ে থাকে সেটা সিলেক্ট করবে, ধিমাল হয়ে থাকলে, দিওয়ান হয়ে থাকলে যার যেটা অ্যাপ্লিকেবল হবে, গুরুং হয়ে থাকলে গুরুং, সমস্তটা সিলেক্ট করো। তো প্রথমে আমরা ওবিসি বি অ্যাজ পার ওর নতুন সার্টিফিকেট যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করছি, তারপরে স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। ধীরে সুস্থে ভিডিওটা দেখো। এর সাথে সাথে তোমাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি, সেখান থেকে সব আপডেটগুলো ভবিষ্যতে তাহলে জানতে পারবে তোমরা। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিচ্ছি, সেখান থেকে এক্ষুনি জয়েন করো। দেখো আমরা নতুন সার্টিফিকেটের যে নাম্বার সেটা দিয়েছি, এবার কাস্ট সার্টিফিকেটের আপডেটের ডেট এখানে এই ক্যালেন্ডারের সিম্বলটাতে টাচ করবে। এখানে টাচ করার পর নতুন যে কাস্ট সার্টিফিকেট আমাদের এই স্টুডেন্টের আগস্ট মাসের 12 তারিখে ওর হয়েছে, ঠিক আছে 2025। এখানে তারপর এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। 2025 হলো, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। তোমার এদের আছে 12/8/2025-এ 12/8/2025-এ ক্যান্ডিডেটের নতুন সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। সার্টিফিকেটের ডেটটা এখানে দিলাম, এরপর চয়েস ফাইলে ক্লিক করব। চয়েস ফাইলে ক্লিক করার পর যে ওর নতুন সার্টিফিকেট সেই সার্টিফিকেট আমরা এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই সার্টিফিকেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ওপেন করে। এই যে 12/8/2025-এ হাসিমুদ্দিন এসকের এইটা নতুন সার্টিফিকেট। তো নতুন সার্টিফিকেটটা আমরা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে সাইজের একটা ইস্যু হয়েছে, 15 কেবি থেকে 400 কেবির মধ্যে থাকতে হবে। তাহলে আমাকে ওটাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য এখানে ক্লিক করলাম, প্রপার্টিজে গিয়ে দেখে নিচ্ছি আমি সাইজটা কত আছে। এর সাইজটা একটু বড় আছে, তো আমাকে এটাকে ওপেন করে আমি সাইজটাকে আগে রিসাইজ করে দিচ্ছি। এখানে আমাকে এই কাজটাকে আগে করতে হবে, ততক্ষণ ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখতে পারো বা একটু স্পিড মোডে করে নাও। আমি একটু স্টপ করে নিচ্ছি, সাইজে মানে 400 কেবির মধ্যে ফটোটাকে নিয়ে আসছি, তারপর আপলোড করছি। তো আমরা এটাকে রিসাইজ করে নিয়েছি, সাইজটা প্রপার চলে এসছে। এরপর এখানে দেখো ডিক্লারেশন যেটা দিয়েছে না, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এটাকে তোমাদেরকে মার্ক করতে হবে, টিক মার্ক করতে হবে, তারপর সাবমিট করতে হবে। এই সাবমিটটা যখনই করবে, ইনভ্যালিড সাইজ এখনো বাবা সাইজটার জন্য ইস্যু হচ্ছে, ঠিক আছে আর একটু সাইজটা আমাদেরকে ছোট করতে হবে। সাইজটা আমি আরেকবার সাইজটাকে রিসাইজ করে সঠিক সাইজের আন্ডারে আনছি, মানে কেবির যে সাইজটা এখানে চেয়েছে, তারপর এটাকে আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরপর আমি সাইজটাকে রিসাইজ করে সঠিকভাবে দিয়েছি। এখানে যখনই সাবমিট করলাম, রেকর্ড আপডেটেড সাকসেসফুলি এটা হয়ে যাবে। দেখো নতুন সার্টিফিকেট দেখতে পাচ্ছ, ডিজিটাল সিগনেচার ভেরিফাই হয়ে গেছে, 12/8/2025 দেখতে পাচ্ছ। এই হচ্ছে প্রসেস। এই ছোট্ট প্রসেসটা তোমাদেরকে ফলো করতে হবে। ফলো করার পর দেখো এখানে করে দিয়েছি, তবুও কিন্তু এখানে করার পরেও এটা শো করছে। বাট এটাকে ইয়েস আপডেটে ক্লিক করে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নতুনটা এখানে সাবমিট হয়ে গেছে। তো নতুন করে কিন্তু কিছু করতে হবে না, তোমরা দেখে নাও এখানে কিন্তু 12/8/2025 শো করছে এবং ওর সাব ক্যাটাগরিটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। নতুন যে সার্টিফিকেট নাম্বার সেটাও আপডেট করে দিয়েছি। আপডেট করার পরও যদি তোমাদের এখানে এটাকে ইয়াস দেখায়, এটা চিন্তার কোনো কারণ নেই,
এটা ইন্টারনালি আপডেট হতে একটু টাইম লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছ তো ওবিসি বি ক্যাটাগরি আগে ছিল, এখন বি করে দিয়েছি। নতুন এই সার্টিফিকেটের নাম্বারের সাথে এই সার্টিফিকেট নাম্বারও দেখে তোমরা ম্যাচ করে নিতে পারো। সার্টিফিকেট ডেটও দেখো 12/8/2025 আছে, আর নতুন সার্টিফিকেটটা ডান দিকে শো করা যাচ্ছে। তো আমাদের যে কাজটা ছিল এই কাজটা সম্পূর্ণরূপে কমপ্লিট করা হলো। এরপর তোমাদের অপেক্ষা করতে হবে র্যাঙ্ক কবে বের হচ্ছে, সেই র্যাঙ্ক বের হওয়ার পর কিভাবে কাউন্সিলিং করবে সেটার জন্য। আর কাউন্সিলিং কি করে করতে হয় এটা নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও, অলরেডি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি কিন্তু প্রত্যেকটা কাউন্সিলিং নিজের হাতে করে থাকি। তোমরা যদি চাও আমার কাছ থেকে কাউন্সিলিং করাবে, সেই সুবিধাটাও তোমাদের জন্য রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমাদের পেড কাউন্সিলিং লিঙ্কের ফর্ম রয়েছে, এছাড়াও আমার অফিসের অ্যাড্রেস রয়েছে। আর 19 তারিখ আমি মগরার অফিসে থাকছি, তোমরা চাইলে 19 তারিখ সরাসরি মগরার অফিসে এসেও দেখা করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও যাতে বন্ধুদেরও হেল্প হয়ে যায় এবং তারা এই ভিডিওটা দেখে আজকে যেহেতু লাস্ট ডেট, আজকের মধ্যে করে দেয় তারা কাজটা।